এক রাতের বৃষ্টিতে কলেজ স্ট্রিট বইপাড়ায় কয়েক কোটি টাকার বই ভাসিয়ে নিয়েছে। সোমবার রাতের আকাশ ছোঁয়া বৃষ্টিতে যে পরিমাণ ক্ষতি করেছে আমফানও এত ক্ষতি করতে পারেনি। রাতের কয়েক ঘন্টার বৃষ্টি একেবারে শেষ করে দিল সবটা। বইপড়া প্রকাশকেরা, বই বিক্রেতারাও অথই জলে। পুজোর মুখে এই ধাক্কা সামলাবে কি করে? কলেজ স্ট্রিট শুধু একটি রাস্তা নয়, এ যেন বাঙালি সংস্কৃতি ও জ্ঞান চর্চার অন্যতম প্রাণকেন্দ্র। এখানে বই বিক্রি হয়, জন্ম নেয় পাঠক, তৈরি হয় লেখক। শিক্ষা ও জ্ঞানের হাজারো ইতিহাস বহন করে চলেছে এই বইপাড়া। কিন্তু প্রাকৃতিক দুর্যোগে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে এই সাংস্কৃতিক ঐতিহ্যের ভরকেন্দ্র। এবারে ভেসে গেল কোটি টাকার ওপর বই। বেহাল অবস্থা ছোট বড় সমস্ত প্রকাশকদের। কলেজ স্ট্রিট, ঠনঠনিয়া, আমহার্স্ট স্ট্রিট, বর্ণপরিচয় মার্কেট সব জলে তলায়। দেজ প্রকাশনা, পত্রভারতী প্রত্যেকের দাবি বই, ফর্মা, ম্যাগাজিন, সাদা কাগজ মিলিয়ে কয়েক কোটি টাকার ক্ষতি বইপাড়ার। ছাপাখানার ক্ষতি তো আছেই, বড় প্রকাশনা সংস্থার পাশাপাশি ছোট বই বিক্রেতাদেরও বিপুল ক্ষতি। ক্ষতি যে কতটা হলো এখনই তা বোঝা যাচ্ছে না। তবে বই পড়ার এই ক্ষতি সারানো যে মোটেও সহজ হবে না, মানছেন দেশ প্রকাশনা ও পত্রভারতীর কর্ণধারদের। বই পাঠকের কাছে প্রত্যেকের আবেদন, পুজোয় নতুন জামা কাপড়, শপিং এর পাশাপাশি অন্তত একটি করে বই কিনুন। বই পড়ার প্রকাশক ও দোকানদারদের বাঁচাতে এটাই এখন সবচেয়ে জরুরি উদ্যোগ। কারণ বইয়ের ব্যবসা বাঁচানো মানে কেবল অর্থনীতি নয়, বাঙালি সংস্কৃতি ও মেধার উত্তরাধিকারকে রক্ষা করা। কল্যাণ অধিকারী ও ব্যুরো রিপোর্ট। দেখতে থাকুন আমতা 24x7।